প্রথমে মনে করেন মেয়ের মা চলে গেছে, তো এই মেয়েটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মেয়েটা যখন মা একদম চিৎকার দিল, আমরা সবাই আসলাম। আসার পরে স্যালাব যখন তুললাম, তাহলে প্রথম স্যালাব তোলার পরে মেয়ের জুতাটি পাওয়া গেছে। তারপরে ওই সামনের স্যালাব তুলছি, সামনের স্যালাব তোলার পরে ময়লা, এরপরে দুইটা স্লেপ আছে, ওই দুইটা স্লেপের ভিতরে এত ময়লা বলার ভাই। আর এই সর্বোচ্চ প্রবলেম হলো যে বাসার থেকে তারা কমপ্লেন দেওয়ার দরকার ছিল। আর দুইটা ফাইভ আছে, ওই দুইটা ফাইভে কিন্তু সর্বোচ্চ ক্ষতিটা বই করে ফেলছে মেয়েটা। ঘটনা করছে হলো যে মনে করেন অবহেলা। সর্বোচ্চ কথা হলো আমরা সবাই মানে একটা ভুল, যে স্যালেবটা দিয়ে দিক দিয়ে পানিটার স্যালেবটা এইরকম ভাবে মানে বুঝার মতো না, ওইখানে যে স্যালেবটা নাই এটা বুঝার মতো না, এই কারণেই মনে করেন মেয়েটা ট্রেনের ভিতরে চলে গেছে। আসার পথে শুনতেছি যে একটা নাকি মাইয়া যে স্ল্যাব দিয়ে পড়ে গিয়েছিল। তারপর আমরা দৌড়ে আসছি, আসে ওদিকে ওদিক দিয়ে বসতে পড়ার কারণে আমরা ওইদিকে বড় ড্রেনে নামিয়ে দুজন দাঁড়িয়ে ছিলাম যেহেতু আমরা পায়ে লাগেন দেখার জন্য। তারপর এসে স্ল্যাব আলগি দিছি, স্ল্যাব আলগি দিয়া একটা আলগি দিয়ে পাই নাই। তারপর দ্বিতীয় নাম্বারটা আলগি দিয়া গ্যাসের পাইপের মাঝখান দিয়ে মাথা ঢুকেছিল, তারপর আলগি দিয়া বার করছে আর কি। বার করার সাথে সাথে মনে হয় হাসপাতাল নিয়ে গেছিল। আমরা তো বিগত প্রায় 2-3 মাস আগে দেখছি এই ড্রেনের স্ল্যাব গুলা ভাঙ্গা, অথবা যারা ময়লা পরিচ্ছন্নতা কর্মী তারা সিটি কর্পোরেশনের ময়লা তোলার জন্য স্ল্যাব গুলা তুলছে। তোলার পরে তারা সাথে সাথে না লাগাইয়া অলরেডি 15 মাসখানিকের মতন এটা খোলে। দেখা যায় 2-4 জন মুরব্বীও পড়ছে এটার ভিতরে, হালকা পাতলা আহত হয়েছে। গতকাল রাতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পুরো জায়গাটা একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর জলাবদ্ধতার কারণে এই যে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে এগুলো স্লিপার গুলো এমন একটা অবস্থা যে পানি হওয়ার পরে স্লিপার গুলো দেখা যায় না। ফলে যেমন আমার পিছনে যেটা আছে এটাই দেখেন, এখানে পানি হলে অর্থাৎ বৃষ্টি হলে এখানে প্রতিনিয়ত মানুষ পড়ে যায়, বয়স্করাও পড়ে যায়। তো এটা একটা বিরাট একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। ড্রেনের কভার উঠে রাখা আসলে ঠিক না। এটা সাথে সাথে কাজ করার সাথে সাথে এটা ঘোড়া দিয়ে ঢাকনা দিয়ে দরকার, তাহলে আর এরকম দুর্ঘটনা ঘটবে না। আসলে একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা আসলে কারোরই কাম্য না। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা ড্রেন পরিষ্কার চলমান রয়েছে, আপনারা দেখছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনের কল্পে অল্প বৃষ্টিতে কুমিল্লা শহরে পানি হয়ে যায়, কারণ ড্রেনগুলো ভরাট হয়ে যায়, যার কারণে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করতে হয়। এবং ড্রেনগুলো বেশিরভাগই দেখবেন এই বাসা বাড়ির ময়লা, তারপর কিছু নির্মাণ সামগ্রী দিয়ে পয়েন্টগুলো ভরপুর। ড্রেন পরিষ্কার করার সময় ওই জায়গাটাতে একটু পকেট স্ল্যাবটা তোলা হয়েছিল, হ্যাঁ। আর ওই ততক্ষণে বৃষ্টি চলে আসছিল, পানি ওই এলাকায় পানি হাঁটু সমান পানি হয়ে গেছিল, যার কারণে ওই যে আমাদের যে গার্ডিয়ান বাচ্চার মা অসচেতনতার ভাবেই উনি সামনে চলে গেছে বাচ্চাটার পিছনে রেখে। তো ওই তখনই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা ঘটছে। এটা আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দারুণভাবে আমরা আহত এবং আমরা মর্মাহত, এবং যারা আসলে যাদের গেছে তারাই আসলে এইটা ফিল করতে পারে যে মানে একটা সন্তান হারানোর বেদনা। আমরা তো জানি যে সাথে সাথে তুলবে, সাথে সাথে পরিষ্কার করে ফেলবে, পরিষ্কার করার পরই টপ স্ল্যাবগুলো বসাই দিবে এবং সাথে সাথে বসাই দেওয়ার কথা। ওইটা আমরা অবশ্য আমাদের দৃষ্টিগোচর হয় নাই। আমরা বিষয়টা খতিয়ে দেখবো, যদি এই ধরনের কারো গাফিলতি থেকে থাকে তাই আমরা অফিসিয়ালি এটার বিরুদ্ধে অ্যাকশনে যাব।